আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার সাইজ হচ্ছে 80/120, মানে 80তে আমরা চালাতে পারি নর্মালি, আর 120 হচ্ছে যখন এটা একদম কুলিং সিস্টেম দিয়ে চালাবো তখন 120 মেগাওয়াট এখানে চালানো যায়। এই ট্রান্সফরমার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এখানে একটা ব্রিদার আছে। এই ব্রিদারটা আপনাদেরকে দেখায়, আসেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার, এটা কিন্তু এখন চালু আছে। এটা হচ্ছে ট্রান্সফরমারের ব্রিদার। ব্রিদার দিয়ে কী করে, ট্রান্সফরমার শ্বাস নিঃশ্বাস গ্রহণ করে, মানে শ্বাস প্রশ্বাস ত্যাগ করে। তো এইটার ভিতরে সিলিকা জেল দেওয়া আছে। তো এই সিলিকা জেল কেন দেওয়া হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে বলবো। তো এইখানে দেখেন আরেকটা দেওয়া আছে। তো এইটা হচ্ছে ব্রিদার। তো এইটা কনজারভেটর, তো অনেক বড়, একদম অনেক বড় ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন। কনজারভেটরটা ওই যে উপরে যে গোল যে জিনিসটা, এটা হচ্ছে কনজারভেটর। কনজারভেটর থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই যে সিলিকা জেল, এইটা ব্রিদার, এই ব্রিদার দিয়ে কিন্তু বাতাস বের হয়। খালি জায়গাটা বাতাস কেন বের হয় সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। কিন্তু এই যে এখানে ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর সিলিকা জেল। আরও যদি জুম করে দেখাই, একেবারে কাছে দেখতে পাচ্ছেন এই সিলিকা জেলটা হচ্ছে এই যে ভিতরে কালারটা দেখতে পাচ্ছেন একেবারে ব্লু কালারের মতো। হ্যাঁ, মানে কালারটা দেখে বোঝা যাচ্ছে এই সিলিকা জেলটা একদম পারফেক্ট আছে, ভালো আছে। আর সিলিকা জেল যখন ভালো থাকবে না তখন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, আসেন। তো এখানে দুটো ট্রান্সফরমার, তো এই পাশে আরেকটা ট্রান্সফরমার, এই পাশে আরেকটা ট্রান্সফরমার, এটার মধ্যেও কিন্তু এই সিলিকা জেল দেওয়া আছে। তো এই দিক দিয়ে আসেন, এই দিক দিয়ে আসলে দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখুন, এই যে এই জায়গাটা, এখানে কিন্তু সিলিকা জেল দেওয়া আছে। আচ্ছা, এই যে এই সিলিকা জেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিলিকা জেলটা এখন আর পারফেক্ট নাই। এই সিলিকা জেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। আর পাশে যে দুটো আছে, এই দুটাতে কিন্তু সিলিকা জেলটা কিন্তু পারফেক্ট আছে। আরও যদি জুম করে দেখায়, একেবারে কাছে থেকে দেখায়, এই যে দেখেন এই সিলিকা জেলটার কালারটা দেখেন আর এটার কালারটা দেখেন। তার মানে এই সিলিকা জেলটা কিন্তু এখন জলীয় বাষ্প দিয়ে পরিপূর্ণ, অর্থাৎ জলীয় বাষ্প এটার ভিতরে এসে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওইখানে আরেকটা সিলিকা জেল দেওয়া আছে, ছোট সিলিকা জেল। তো এই সিলিকা জেলটা কেন ব্যবহার করা হয় সেই বিষয়টা আপনাদেরকে বলি। আমার উপরে দেখতে পাচ্ছেন কনজারভেটর, ওই যে গোলাকার যে জিনিসটা, এটা হচ্ছে কনজারভেটর। কনজারভেটরের ভিতরে কিন্তু অর্ধেক তেল দেওয়া থাকে। দেখতে পাচ্ছেন যে কনজারভেটর উপরে যে গোলাকার ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিটা হচ্ছে কনজারভেটর। এই কনজারভেটরের ভিতরে কিন্তু সম্পূর্ণ তেল থাকে না, তেল থাকে সাধারণত অর্ধেক। তো এই আমাদের ট্রান্সফরমার যখন অনেক হিট হয়ে যায়, গরম হয়ে যায়, এই তেলটা ধীরে ধীরে এটার আয়তন বেড়ে যায়, এটা প্রসারিত হয়। প্রসারিত হয়ে ওখানে যে রিজার্ভ ট্যাঙ্ক আছে, যতটুকু তেল আছে, এই তেলের পরিমাণটা ওখানে বৃদ্ধি পায়। তো তেলের উপরে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাতে জলীয় বাষ্প আছে, কিন্তু ওখানে বাতাস আছে, বাতাসের সাথে জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্প কি হয়, ওইটার ভিতরে যে পাইপটা আছে, যে ব্রিদার যেটা আমরা বলছি, যে পাইপটা, এই পাইপ দিয়ে যে জলীয় বাষ্পের অংশটুকু বাতাস সহ একদম নিচে ওই যে সিলিকা জেল দিয়ে বের হয়ে যায়। কারণ সিলিকা জেল দিয়ে যখন আপনার বাতাসটা বের হবে, ওখানে যে জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প ওই জেলটা শোষণ করে নেয়। সিলিকা জেলটা কি করে, জলীয় বাষ্পটা শোষণ করে নেয়। শোষণ করে নেওয়ার ফলে ট্রান্সফরমারের ভিতরে কিন্তু আর জলীয় বাষ্প সহ বাতাস ঢোকার আর কোনো ওয়ে থাকে না। কারণ ট্রান্সফরমারের ভিতরে যদি জলীয় বাষ্প ঢুকে তখন এটার মান খারাপ হয়ে যাবে, তেলের মান খারাপ হয়ে যাবে, ট্রান্সফরমারের নানান ধরনের সমস্যা হবে। এই কারণে কনজারভেটরের ভিতরে যখন বাতাস ঢুকবে, কারণ তেলের পরিমাণ তো সবসময় এটার ভিতরে সেম থাকবে না, কনজারভেটরের তেল ধীরে ধীরে ওখান থেকে নেমে যাবে। যখন কুলিং হবে, ঠান্ডা হবে, তেলের পরিমাণ ঠান্ডা হবে, তখন কিন্তু ওই তেলটা নিচে নেমে যাবে, উপরে আবার জায়গা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হলে কি হবে, ওইখান থেকে কিন্তু এই নিচে থেকে বাতাসটা কিন্তু ওইখানে আবার পূর্ণ হবে, মানে বায়ু পূর্ণ হবে কনজারভেটরের বাকি অংশ। কনজারভেটরের বাকি অংশে যখন বাতাস দিয়ে পূর্ণ হবে, বাতাসের সাথে তো জলীয় বাষ্প থাকবে, এই জলীয় বাষ্প যাতে আবার ঢুকতে না পারে সেই কারণে ওইখানে সিলিকা জেল ব্যবহার করা হয়, যাতে কোনো অবস্থাতেই ভিতরের জলীয় বাষ্প বাইরে আসতে না পারে, বাইরের জলীয় বাষ্প যাতে আবার ভিতরে যেতে না পারে। এটা ফিল্টার করে দেওয়া হচ্ছে আমাদের এই সিলিকা জেলগুলো। আর সিলিকা জেল কিছুদিন পর পর পরিবর্তন করে দেওয়া ভালো, কারণ হচ্ছে সিলিকা জেল জলীয় বাষ্প শোষণ করে, তখন কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের এটা পরিবর্তন করতে হয়, পরিবর্তন করে নতুন সিলিকা জেল দিতে হয়। না হলে আমার এই কনজারভেটরের ভিতরে বাতাস ঢুকবে, সাথে জলীয় বাষ্প ঢুকবে, আর আমার ট্রান্সফরমারের ক্ষতি সাধন করতে পারে। তো আশা করছি বুঝতে পেরেছেন কী কারণে আমরা ট্রান্সফরমারের মধ্যে সিলিকা জেল ব্যবহার করি। আর এই ব্রিদারটা ঠিক এটার সাথেই সম্পর্কিত, এটাই ট্রান্সফরমারের শ্বাস প্রশ্বাস, এবং এই সিলিকা জেলের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়, অর্থাৎ বাতাস ঢুকবে এবং বাহির হবে, এইটার সময় যাতে জলীয় বাষ্পটা আমার এই ট্রান্সফরমারের ভিতরে না যায়। ঠিক আছে, ভালো থাকবেন।